ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, তো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু সবার আগে যেটা বলা, যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও ফলো করো, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, তো অবশ্যই ফলো করে দিও। ওখানে কিন্তু আমরা আপডেটগুলো পোস্ট করি, ফিক্সচার পোস্ট করি, সব কিছুই কিন্তু পোস্ট করি। তো প্রথমেই আসি কলকাতা ফুটবল লিগের কথায়। তো আজকের থেকে কিন্তু কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন শুরু হচ্ছে এবং আজকে উদ্বোধন রয়েছে নৈহাটি স্টেডিয়ামে বিকেল 5:30 থেকে, আর ম্যাচ শুরু কিন্তু সন্ধে 7টায়। তো আজকে কিন্তু অবশ্যই একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে সিএফএল এর উদ্বোধনে। এবং তার সাথে বলে রাখি, এই বছর প্রথমবারের জন্য কিন্তু সিএফএল এ ম্যাসকট নিয়ে আসা হলো এবং সবাই দেখেইছো যে ম্যাসকট হচ্ছে গোপাল ভাঁড়। তো তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন। তো এটা একটা খুব ভালো উদ্যোগ। আর অবশ্যই কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলো কিন্তু দেখাবে SSEN বলে যেই অ্যাপ রয়েছে, এই অ্যাপে। এটা তোমরা প্লে স্টোর থেকে কিন্তু পাবে। গত বছরও SSEN এ দেখিয়েছিল খেলা, তো এবছরও কিন্তু সেইখানে দেখাবে। তো কলকাতা ফুটবল লিগের কথা যেহেতু বললাম, তো অবশ্যই তিন প্রধানের কথায় তো আসতেই হবে। তো তিন প্রধান যেরকম পার্টিসিপেট করছে সেরকম তো করবে, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তারা আইএফের কাছে আবেদন করেছে যাতে তাদের ফার্স্ট খেলা ছিল 29 তারিখ, সেই খেলাটা যাতে একটু পিছিয়ে দেওয়া হয়। কারণ তোমরা সবাই জানো যে মোহামেডান কিন্তু একটা ট্রান্সফার ব্যানের আওতায় রয়েছে। তো সেই জন্য তারা কলকাতা ফুটবল লিগের কিছু প্লেয়ারকে সাইন করাতে কিন্তু পারছে না। যেরকম আগেই বলেছিলাম, ইস্টবেঙ্গল থেকে হীরা মণ্ডল, মোহনবাগান থেকে ফরদিন আলী মোল্লা, এদের কিন্তু নিতে চলেছে মোহামেডান। তো যতক্ষণ না প্রিভিয়াস যে সমস্ত প্লেয়ারদের বকেয়া বাকি রয়েছে সেই এবং কোচের বকেয়া বাকি রয়েছে, যেটার জন্য কিন্তু ব্যানটা খেয়েছে, তো সেই ব্যানটা না ওঠা পর্যন্ত কিন্তু নতুন এই সমস্ত প্লেয়ারকে সাইন করাতে পারবে না। তো সেই জন্য কিন্তু তাদের আবেদন করেছে যেন তাদের খেলাটা জুলাই মাসে নিয়ে যাওয়া হয়। তো দেখা যাক এই আবেদনে আইএফএ কতটা সাড়া দেয় বা মোহামেডানের খেলা কবে নাগাদ দেয়। বাট বাকি যারা কিন্তু রেজিস্টার্ড প্লেয়ার তারা কিন্তু ইতিমধ্যেই জয়েন করে নিয়েছে টিম। যেরকম ইসরাফিল দেওয়ান সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন টিমের একজন সদস্য, সেও কিন্তু জয়েন করেছে। এর সাথে সাথে যেহেতু সন্তোষ ট্রফির কথা আসলো, তো সেটা নিয়ে আরেকটু বলে দিই যে গত পরশু আইএফের যেই ম্যাসকট উদ্বোধন ছিল, সেই ম্যাসকট উদ্বোধনের মঞ্চে কিন্তু পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী একদম মানে স্বঘোষিত একটা অ্যানাউন্সমেন্ট করেছে। সেটা হচ্ছে যে সঞ্জয় সেন কিন্তু আগামী বছর সন্তোষ ট্রফির কোচ থাকছেন। তো এইখান থেকে আইএফের যেই কোচেস কমিটি রয়েছে তাদের কিন্তু আর কোনো দায়িত্ব রইল না, অন্তত সন্তোষ ট্রফির কোচ সিলেকশনের জন্য। তো ক্রীড়ামন্ত্রী যেহেতু বলে দিয়েছে, তো সেটা অ্যানোনিমাসলি সবাই মেনেও নেবে। তো এবং আগামী বছরও কিন্তু সঞ্জয় সেন কোচ থাকবে সন্তোষ ট্রফির। তো এটা কিন্তু অবশ্যই বেঙ্গল ফুটবলের জন্য একটা খুবই ভালো দিক, কারণ ওনার মতো অসাধারণ একজন কোচকে আবার বেঙ্গল টিমের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে প্রথমেই যেটা আপডেট সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে আইএসএল হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছেই এআইএফএফ, এফএসডিএল, এবং যেহেতু ম্যাটারটা কোর্টের অধীনস্থ, তো সব কিছু নেই। তো সেইখান থেকে কিন্তু এর আগেও বলেছিলাম যে বেশ কিছু টিম কিন্তু তাদের প্রি সিজন পিছিয়ে দিয়েছে এবং বেশ কিছু টিম অলরেডি ভার্বালি কিন্তু ডুরান্ড কমিটিকে জানিয়েছে যে তারা হয়তো ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে না। তার মধ্যে যেরকম চেন্নাইয়ের মতো টিম আছে, মুম্বাইয়ের মতো টিম রয়েছে। তো সেই রকমই কিন্তু আরেকটা যেটা এই মুহূর্তে খবর শোনা যাচ্ছে গতকাল থেকে, সেটা হচ্ছে মোহনবাগানও নাকি ভার্বালি ডুরান্ড কমিটিকে জানিয়েছে তারা নাকি ডুরান্ড কাপে অংশগ্রহণ নাও করতে পারে। কিন্তু কি কারণ, এর কোনো ব্যাখ্যা কিন্তু আপাতত কারো কাছে নেই, আমাদেরও জানা নেই। কিন্তু এটা কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের তরফ থেকেও কিন্তু এটা জানানো হয়েছে ডুরান্ড কমিটিকে, তারাও হয়তো পার্টিসিপেট করতে নাও পারে। তো সেই ক্ষেত্রে ডুরান্ড টুর্নামেন্টটা এই বছর হবে কিনা সেটাও কিন্তু একটা খুবই মানে চিন্তার বিষয়। কারণ কি, যেই ম্যাটারটা কোর্টে রয়েছে সেটার ভার্ডিক্ট বেরোতে বেরোতে মোটামুটি জুলাইয়ের মিডিল হয়ে যাবে। যদি জুলাইয়ের মিডিল হয় তাহলে কিন্তু ডুরান্ড কাপ নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে, কারণ ডুরান্ডের অফিসিয়াল স্টার্ট টাইম কিন্তু 23শে জুলাই দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে যদি আইএসএল এর 5-6টা টিম পার্টিসিপেট না করে তাহলে কিভাবে বাকি আরও টিমকে যোগদান করানো হবে বা টুর্নামেন্টটা অর্গানাইজড করা হবে, সেটা কিন্তু একটা বিশাল বড়
ধাক্কা খেতে চলেছে ডুরান্ড কমিটি। অবশ্যই এআইএফ এর সাথে যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টটা করা হয়। তো দেখা যাক আলটিমেট কি হয় ডুরান্ড নিয়ে। বাট যেটা যতক্ষণ না কোর্টের কোনো কিছু আসছে ততক্ষণ কিন্তু এআইএফ বা এফএসডিএল এর কোনো রকম কোনো চুক্তি কিছু হচ্ছে না, ততক্ষণ আইএসএল নিয়ে কোনো সিদ্ধান্তও হচ্ছে না। বাট এর মধ্যেই যেটা একটা বিশাল বড় খবর সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়ে নিচ্ছে এবং তার মধ্যে একজন মোরক্কান সেন্টার ব্যাককে সাইন করেছে যার নাম হচ্ছে সালাহদ্দিন বাহি। তো একে কিন্তু সাইন করিয়ে নিয়েছে, মানে অসাধারণ একজন প্লেয়ার যতদূর আমি গুগল ঘেটে প্রোফাইলটা দেখলাম। এবং আরও একজন আর্জেন্টিনিয়ান মিডফিল্ডারকে সাইন করেছে যার নাম হচ্ছে ব্রায়ান স্যানচেজ। তো এই ব্রায়ান স্যানচেজ কিন্তু আর্জেন্টিনিয়ান টপ ডিভিশন খেলে। তো এই দুজনকে কিন্তু সাইন করিয়েছে। তো বেঙ্গালুরু কিন্তু দুটো খুব ভালো সাইনিং করালো। ইস্ট বেঙ্গল তো অলরেডি জয়গুপ তাকে সাইন বলে কন্ট্রাক্ট তো পাঠিয়েই দিয়েছে, শুধু অফিসিয়াল সাইনিং হওয়াটা বাকি রয়েছে। তো আগের দিনের ভিডিওতেই বলেছি। তো এরকম তো সাইনিং হচ্ছে, কিন্তু বাকি যারা রয়েছে তারা কিন্তু এখন একটুখানি ধীরে চলো নীতিতেই চলছে। মোহনবাগান শুধুমাত্র কিয়ান নাসরিকেই সাইন করেছে চেন্নাইয়ান থেকে, মানে হোম কামিং হয়েছে কিয়ানের। তো এইগুলো কিন্তু হয়েছে, বাকি কিন্তু এখনো অবধি সেরকম কোনো কিন্তু নতুন যে ট্রান্সফারের যেই মানে এগিয়ে যাওয়া বা অ্যাডভান্সমেন্ট সেরকম কিন্তু কিছু হয়নি। তবে যেটা আগের দিনও বলেছি আবারও বলছি, ইস্ট বেঙ্গল কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা বলছে যে কিন্তু সেকেন্ডা ডিভিশনে খেলে, খুব একটা বেশি এজ না, মিডিল এজ মানে 30-এর মধ্যেই। তো এরকম একজন ডিফেন্ডারের সাথে কিন্তু কথাবার্তা বলছে। তো সেই ডিলটা কতটা ফাইনালাইজ হয় বা কতদূর কি হয় সেটা কিন্তু দেখার। যতদূর জানা যাচ্ছে ডিলটা কিন্তু বেশ ভালো জায়গাতেই এই মুহূর্তে রয়েছে। এবার আসি শেষে, মানে একদম শেষের দিকে। তো সেটা নিয়ে বলি, তার মধ্যে বলি এএফসি ওমেন্স কোয়ালিফায়ারের। তো এএফসি এশিয়ান কাপ মানে ওমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ারে কিন্তু ইন্ডিয়ার খেলা ছিল গত পরশু। তো সেই খেলাটাতে কিন্তু ইন্ডিয়া একটা অসাধারণ পারফরমেন্স করেছে, 13-0 গোলে কিন্তু মঙ্গোলিয়াকে হারিয়েছে। তো ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফেট বলা যায়। তো সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই গোল করেছে, মানে খাতা খুলেছিল আমাদের বাঙালি মেয়ে সঙ্গীতা ভাস্কর। তো তারপরে পরপর সবাই কিন্তু গোল করতে শুরু করে এবং পিয়ারি সাশা সে কিন্তু টোটাল 5টা গোল করেছে। রিম্পা হালদারও কিন্তু এই ম্যাচে গোল করেছে। তো অসাধারণ কিন্তু একটা মানে খেলা, আর কিছু গোল কিছু স্কিল আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এখনও কিন্তু আরও বেশ কিছু খেলা বাকি রয়েছে, পরবর্তী খেলা কিন্তু 29 তারিখে। তো অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমকে তোমরা সাপোর্ট করো, এটাই বলবো। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, এরকম যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর কলকাতা ফুটবল লিগ হচ্ছে আজকের থেকে শুরু হচ্ছে, 5:30 থেকে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, 7টা থেকে কিন্তু ম্যাচ SSEN অ্যাপে দেখাবে। আর যারা মাঠে যেতে চাও তো অবশ্যই মাঠে গিয়ে দেখতে পারো। ফিক্সচারটা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে ফেসবুক পেজে পোস্ট করা আছে, তো ওখান থেকে ফিক্সচার দেখে নিও। 2 তারিখ অবধি ফিক্সচার কিন্তু অফিসিয়াল ফিক্সচার রিলিজ করা হয়েছে। তো বাকি যেরকম ফিক্সচার পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমাদের যা বক্তব্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কি বক্তব্য ইন্ডিয়ান ফুটবল নিয়ে, এই সাইনিংগুলো নিয়ে, তারপরে এই সমস্ত টিম বলছে ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে না, সেগুলো নিয়ে তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।